আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে। বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে, বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম? এটা কোত্থেকে, এই ফতোয়াটা নিলেন কোত্থেকে, পেলেন কোথায়? এটা কোন হুজুর বলেছে? এটা কোন কিতাবে আছে? এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে? কোথায় আছে সেটা? সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন? কে আপনাকে উদ্ধার করবে? আপনি সব থেকে শ্রেষ্ঠ ইবাদত কায়েম করতেছেন জিহাদ। আপনি অস্ত্র চলতেছে, সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন, আর রাসূল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই। রক্ত লেগে আছে, কাফের রক্ত, অস্ত্র চলছে, তুমি থামতে পারবে না, কিবলার ঠিক নাই, পবিত্রতা নাই, ওই অবস্থায় অস্ত্র চলবে, তাকবীরও চলবে, রুকুও চলবে, সেজদাও চলবে, তোমাকে ঝুঁকতে হবে না। রিজালান, হাঁটো আর সালাত পড়ো, রুকবানান, ঘোড়ার উপরে সালাত পড়ো। সুবহানাল্লাহ, আপনি ট্যাঙ্কের ভিতরে আছেন, সালাত চলবে, গুলি চলবে, সালাত চলবে। রিজালান ও রুকবানান। এবং তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহর কওলকে নোট করেছেন, তিনি বলেছেন ইজা ইখতালাতা কাইমান, যখন শত্রুর সাথে লড়াই শুরু হয়ে যাবে, দাঁড়া অবস্থায়, দাঁড়িয়ে অবস্থায় সালাত আদায় করতে হবে, বসাবসি নাই, স্থির হওয়া লাগবে না। এবং আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কোট করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইন কানা আকসারু মিন যালিক, যদি শত্রুর সংখ্যা বেড়ে যায়, তোমাদেরকে যদি জমিনে দাঁড়িয়ে সালাত আদায় করতে না দেয়, ফালিউসাল্লু কিয়ামান ওয়া রুকবানান, তাহলে সে দাঁড়িয়ে থেকে সালাত পড়বে, দৌড়বে আর সালাত পড়বে, সে তার ঘোড়ায় চেপে সালাত পড়বে, সে তার যানবাহন থেকে সালাত আদায় করবে, সালাত মাফ করা হয়নি। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাতের দিক, তখন কেবলমাত্র মাঠ থেকে, জমি থেকে, কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারাই কেবল ছুটে আসবে, আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মূল বিষয়, যে আজান হলো আপনার এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। পুরো মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, সব জায়গায় কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ চিনা যায় না চেহারা দেখে, পোশাক দেখে, কর্ম দেখে চিনা যায় না। কখন চিনা যাবে? নামাজের ওয়াক্তটা হতে দেন, যেমনি হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, কেবলমাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে, তারাই কেবল সালাতের দিকে আসতে আছে, আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে তারা থেকে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম। এভাবে পার্থক্য করতে হবে। তা সালাতকে সে মানদণ্ড দেওয়া হয়েছে যে সালাত হচ্ছে বান্দা এবং কুফরের মাঝে পার্থক্যকারী। এটা ছিল একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে 35 নম্বর পর্বে এনেছেন। হাদিস যেমনটা বলেছি 148 এবং 149 নম্বর।